মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে দেখেন এই দুইটা অঙ্ক কিন্তু এটা 12তম বিসিএস আসছিল আর এটা 40তম বিসিএস। অনেকের কাছে এই অঙ্কগুলো জটিল মনে হয়, তো আজকে আমি এই দুইটা অঙ্ক একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যাতে আপনি প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারেন। প্রথমে আমরা 2 নম্বর অঙ্কটা দ্বারা শুরু করব। 2 নম্বর অঙ্কটা দিয়ে এরপর 1 নম্বর অঙ্কটা আসবো। এখানে আমাদের বলছিল 40তম বিসিএস এ নিচের কোনটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এখান থেকে আমাদের অমূলদ সংখ্যাটা বের করতে হবে। এখন দেখেন যে আমরা অমূলদ সংখ্যা নির্ণয়ের একটা টেকনিকই শিখব, যে রুটের ভিতরে, আবারও বলতেছি, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে এটা মূলদ হবে, আর বাকিগুলা অমূলদ। বাকিগুলা কি? অমূলদ সংখ্যা রুটের ভিতরে। আবার বলতেছি, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে রুটের ভিতরে তাহলে অমূলদ। যেমন আমি কোনগুলো বলতেছি, যেমন রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন 4 আছে, তাহলে এটা কি? মূলদ সংখ্যা। আমরা ধরে নেব এটা মূলদ সংখ্যা, বলে দিব। রুটের ভিতরে 9 আছে, পূর্ণবর্গ সংখ্যা, মূলদ। কিন্তু রুটের ভিতরে যখন 8 থাকবো তখন এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা আমাদের ধরে নিতে হবে অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 2, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, তাহলে এটা অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 5, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, তার মানে এটা অমূলদ সংখ্যা। তার মানে মূলদ এবং অমূলদ সংখ্যা শেখার গুরুত্বপূর্ণ একটা টিপস শিখলাম, যে রুটের ভিতরে পূর্ণবর্গ হলেই মূলদ, আর রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা অমূলদ। তারপরে আসেন যে দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসতে থাকে, দশমিকের পর একই সংখ্যা বারবার আসে থাকলে ওইটা মূলদ। আর একই সংখ্যা যদি বারবার না আসে, ভিন্ন ভিন্ন সংখ্যা আসে, দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা, যেমন কি মনে করুন এখানে এটা যদি আমি বোঝাই যে 0 এই যে এটাকে বোঝায় পৌনঃপুনিক, এটাতে কি বোঝায়? এটার ভ্যালু হচ্ছে এরকম 4 ডট ডট, মানে দশমিকের পরে 4 সংখ্যাটা বারবার আসতেছে, তার মানে এটাকে বুঝতে হবে যে এটা মূলদ সংখ্যা। আর যদি এরকম আসতো দশমিকের পরে মনে করেন যে 0.41325 ডট 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 এরকম যদি থাকে তাহলে এটা বুঝতে হবে এটা অমূলদ। কেন অমূলদ? যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে না, তার মানে দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার আসে তাহলে এটা কি? মূলদ। আর এক সংখ্যা বারবার না আসলে অমূলদ। এখন আসেন দশমিকের পরে যদি এরকম পৌনঃপুনিক চিহ্ন দেখেন, তার মানে এটাতে কি বোঝায়? যে এই 4 সংখ্যাটা বারবার আসতেছে, এই দুইটার মধ্যে পৌনঃপুনিক দিয়ে কি বুঝাইতেছে দেখেন তো? 639 আবার আসতেছে, মানে এই 639টা বারবার আসবে, এই 639টা বারবার আসতেছে ডট ডট, তার মানে এই একই সংখ্যা বারবার আসতেছে। তার মানে আমাদের বের করতে বলছিল নিচের কোনটি অমূলদ। এই যে পৌনঃপুনিক চিহ্ন যদি দেখেন সরাসরি বলে দিতে পারবেন এটা মূলদ। রুটের ভিতরে কি পূর্ণবর্গ সংখ্যা, এটা মূলদ। রুটের ভিতরে পূর্ণবর্গ হলেই মূলদ। আর এটা কি পৌনঃপুনিক চিহ্ন আছে, বাকি সংখ্যা বারবার আসতেছে, এটা মূলদ। এখন আপনি বলতে পারেন তাহলে এইটা কি? মূলদ নাকি অমূলদ? তাহলে এটাকে কাটাকাটি করে আগে দেখতে হবে আসলে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি না গেলে আমরা সরাসরি বলে দিতে পারতাম যে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, এটা হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। কিন্তু যেহেতু কাটাকাটি এখানে যাচ্ছে, কিভাবে দেখেন? 3 নং 27, 3 ষোলো 48, তার মানে কি রুটের ভিতরে কি দুইটাই পূর্ণবর্গ সংখ্যা না? এরকম রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তার মানে মূলদ। তার মানে আমরা কি পেলাম? এখানে 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যাই মূলদ, তার মানে এইখানে কোনো অমূলদ সংখ্যা নাই। কিন্তু 40তম বিসিএস এ কিন্তু এটা আসছিল, আমাদের বলছিল নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা কিন্তু ওই যে ওইটা দেখে দাগিয়ে ফেলছিলাম। আগে দেখতে হবে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা কিনা। পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আপনি অমূলদ বলবেন, কিন্তু আগে দেখতে হবে রুটের ভিতরে যে সংখ্যা আছে এদের মধ্যে কাটাকাটি যায় কিনা। 27 আর 16-র মধ্যে 3 দ্বারা কিন্তু, 27 আর 48-এর মধ্যে 3 দ্বারা কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পরে আমরা দেখলাম যে এরা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এটা কিন্তু মূলদ। তার মানে এখানে যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাই মূলদ, এখানে কোনো অমূলদ সংখ্যা নাই। তার মানে এখানে অপশনে কোনো উত্তর নাই। এটা গেল একটা। এখন আসেন এর আরেকটা অঙ্ক আছে যেটা আমরা সমাধান করতে চাইছিলাম। এইটা আমাদের বলা হইতেছে নিচের কোনটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, এই দুইটার মাঝামাঝি মূলদ সংখ্যা কোনটা? এখন আসেন যে √2 এর ভ্যালু কত, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে 1.4, আর √3 এর ভ্যালু কত? 1.7। এই পর্যন্ত মনে রাখলেই হবে, জাস্ট ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের লাগবে। √2 এবং √3 এর ভ্যালু মুখস্থ করে রাখবেন। এখন দেখেন রুটের ভিতরে কি সংখ্যা? মৌলিক সংখ্যা, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এখন এরা কিন্তু অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? রুটের ভিতরে পূর্ণবর্গ বাদে অন্য কোনো সংখ্যা থাকলে এরা অমূলদ। যেহেতু এরা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে যে কোনো সংখ্যা আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন ওটা অমূলদই থেকে যাবে। অমূলদের সাথে অমূলদ যোগ করছে আবার ভাগ করছে আর দ্বারা, এটা অমূলদ। আবার এটার সাথে দেখেন এটাও অমূলদ, এটাও অমূলদ, দুইটা অমূলদ সংখ্যা কিন্তু গুণ করছে, গুণ করলেও কিন্তু দেখেন √6 হয় দুই দিকে, তার মানে এটাও কিন্তু অমূলদই থেকে যায়, এটাও অমূলদ। তার মানে এই দুইটা কিন্তু আমাদের বলছে যে মূলদ সংখ্যা বের করতে বলছে। অপশন খ কিন্তু এমনিতে বাদ, কারণ রুটের ভিতরে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই, এরা হচ্ছে অমূলদ। এখন আমাদের এই দুইটার মধ্যে দেখেন দশমিকের পরে
1.5, আরেকটা আছে 1.8। দশমিকের পরে নির্দিষ্ট গড়, মানে মাত্র একটা করে গড় আছে, এরা কিন্তু মূলদ সংখ্যা। দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক গড় থাকলে, অসীম গড় না হলে বা ডট ডট না থাকলে নির্দিষ্ট সংখ্যক গড় আছে, এরা মূলদ সংখ্যা, দুইটাই মূলদ। কিন্তু আমাদের তো বলছে যে আসলে তাহলে অ্যান্সার কোনটা হবে, আমাদের বলতেছে এই দুইটার মাঝামাঝি। এই দুইটার মাঝামাঝি কত? √2, মানে 1.4 থেকে 1.7 এর মাঝখানে কোনটা পড়ছে এই দুইটার মধ্যে? দেখেন তো, 1.4 এর চেয়ে কে বড়? 1.5 বড়। আবার 1.5টা কি 1.7 থেকে ছোট। তার মানে এই দুইটার মাঝখানে কিন্তু বলছে এইটা। এখন এইটা কি পড়ছে? এইটা পড়ছে দেখেন √3 এর চেয়ে বড় না, কারণ 1.7 থেকে এটা কিন্তু বড়। আমাদের বলছে এটা থেকে ছোট হতে হবে, 1.7 থেকে ছোট হতে হবে। তার মানে √3 থেকে এটা কিন্তু √2 থেকে বড়, 1.5। আবার √3 থেকে এটা কিন্তু ছোট, কারণ এটার ভ্যালু হচ্ছে 1.4, আবার এটার ভ্যালু হচ্ছে 1.7। তাহলে এটা কিন্তু এই দুইটার মাঝামাঝি পড়ছে। তার মানে এই দুইটার মাঝামাঝি মানে √2 এবং √3 এর মাঝামাঝি মূলদ সংখ্যা কোনটা? এইটা। এটাও কিন্তু মূলদ, কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ 1.8 যা আমাদের এই সীমানার মধ্যে পড়ে নাই। 1.7 এর চেয়ে বড় ওইটা কিন্তু হবে না। তার মানে এই যে দেখেন যে মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা নিয়ে অনেকগুলো কথা বললাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।